আসসালামু আলাইকুম। পুরো ঢাকা শহর যখন জয়ের মুহুর্মুহু বাতাসে আজকে সিগ্ধ, তখন আমি বিশেষ করে চলে আসছি যে কেরানীগঞ্জ কারাগারে। আপনারা জানেন যে বিপিনুরুল হক নূর এই যে চলমান আন্দোলন সংগ্রাম, এই যে আন্দোলন সংগ্রামের যার জন্য সে কারাগারে আছে, আপনারা জানেন যে কয়েকটা তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। তো আমরা খুব আশাবাদী খুব দ্রুত সময়ের ভিতরে বিপিনুরুল হক নূর মুক্ত বাতাসে অবস্থান করবে। এবং দেখেন যে কারাগারের সামনে যে আওয়ামী লীগের যেসব ফেস্টুন ব্যানার আছে সেগুলো কিন্তু তারা নিজেরাই সরিয়ে দিচ্ছে। বিপিনুরের মুক্তি লাগবে, বিপিনুর জেলে আছে, বিপিনুরের মুক্তি লাগবে। আমরা কারাগারের গেটে আছি, আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিপিনুরুল হক নূরের মুক্তি আসবে। শুধু এটা আবেগের জন্য আমরা আসলে চলে আসছি যে কেন্দ্রীয় কারাগারে। কারাগারেও কিন্তু কর্তৃপক্ষ যারা তারা সতর্ক অবস্থানে বর্তমানে। আমরা খুবই আশাবাদী যে খুব দ্রুত সময়ের ভিতরে বিপিনুরুল হক নূরকে আমরা মুক্ত বাতাসে নিয়ে আসব। আপনারা জানেন যে এই যে প্রশাসন, এই প্রশাসন এই আন্দোলনের যে মূল হোতা সেটা হিসেবে বিপিনুরুল হক নূরকে চিহ্নিত করেছে। খুব শীঘ্রই আমরা বিপিনুরুল হক নূরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা বের করে দিব। হ্যাঁ হ্যাঁ, নেট চালু, নেট চালু। এবং সব থেকে মজার যে বিষয়টা, এই যে জেলখানার চারপাশ কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন এই যে শোক দিবসের বিভিন্ন পোস্টার ফেস্টুন দিয়ে কিন্তু জর্জরিত ছিল। এবং দেখেন যে ঘোষণার কিছুক্ষণের ভিতরে কিন্তু এই যে ব্যানার ফেস্টুন কিন্তু কিছুই নাই, সব কিন্তু আপনার যদি দেখেন একদম ফাঁকা, একদম ফাঁকা করে রাখা হয়েছে। কেন্দ্রীয় কারাগারে যে আশেপাশে যে ব্যানার ফেস্টুনগুলো ছিল সেগুলো কিন্তু সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আসলে এইটাই ক্ষমতা, যে ক্ষমতার পালা বদল হবে। দীর্ঘ প্রায় 16 বছর ধরে অত্যাচার নির্যাতনের মাধ্যমে আপনারা দেখেন যে এই যে কিন্তু ব্যানার ফেস্টুনগুলো কিন্তু এই করে ফালাই রাখা হয়েছে। দেখেন ক্ষমতা, গতকালকেও কেউ ভাবেনি যে এই পরিস্থিতি আওয়ামী লীগের আসবে, এবং এটা তাদের চরম সত্য এবং নির্মম ইতিহাস তাদের হবে, এটা সবাই জানতো।
ধন্যবাদ।